তারানাথ তান্ত্রিক ও পাহাড়ি ডাকঘরের ডাকিনি। আমার বয়স তখন ২৭ কি ২৮। সেবার আমার অফিস বদলি হয়েছিল। বদলি হয়ে এসেছিলাম উত্তরবঙ্গের এক প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে, নামদার কুশপুর। জায়গাটা ছোট, লোকালয় খুব কম। কুশপুর বলতে গেলে একটা পাহাড়ি ঢালের ওপর বসানো একটা ছোট্ট গ্রাম, যেখানে আমার অফিসটা ছাড়া আর কিছুই নেই। অফিস মানে একটা ডাকঘর, আর সেই ডাকঘরের পোস্টমাস্টার আমি। প্রথম দিনেই বড় অদ্ভুত লেগেছিল। পাহাড়ের কোলে এমন এক নিঝুম জায়গায় দিনের আলোটুকুও কেমন যেন ফ্যাকাশে মনে হয়। জায়গাটা যেন এক অন্য জগতের। আমার থাকার ব্যবস্থা ছিল ডাকঘরের লাগোয়া একটা পুরনো কাঠের বাড়িতে। বাড়িটা অনেক বছর ধরে অব্যবহৃত পড়েছিল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। ঘরের চারিদিকে ঝুল, মাকড়সার জাল আর দেওয়ালের পলেস্তারা খসে পড়ার চিহ্ন। রাতে ঘুমোতে গেলে চারিদিকের ঝিঝি পোকার ডাক আর প্যাঁচার প্যাঁচা প্যাঁচা ডাকের মধ্যে কেমন যেন একটা ভয় ভয় ভাব লাগে। আমার পাশের ঘরে একজন থাকতেন। তিনি অফিসেরই একজন পিয়ন, নাম পরেশ। পরেশ খুব শান্ত প্রকৃতির মানুষ, অল্প কথা বলেন। সেবার পরেশই আমাকে তারানাথ তান্ত্রিকের কথা প্রথম শুনিয়েছিল। আপনি কি তারানাথ তান্ত্রিকের কথা শুনেছেন? এক সন্ধ্যায় পরেশ আমাকে জিজ্ঞাসা করল। আমি বললাম, শুনেছি, তবে দেখা হয়নি। শুনেছি বড় অদ্ভুত ধরনের মানুষ, শুনেছি নাকি অনেক অলৌকিক কাণ্ড ঘটান। হ্যাঁ দাদা, ঠিকই শুনেছেন। উনি এখানকার অনেক পুরনো মানুষ। এখানে ওর একটা আস্তানাও আছে, তবে সেখানে বড় একটা কেউ যায় না। উনি নিজেই কারো সাথে মেশেন না। এইটুকু বলেই পরেশ চুপ করে গেল, আর কিছু বলল না। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু আমার মনটা কেমন যেন ছটফট করতে লাগল। তারানাথ তান্ত্রিকের ব্যাপারে আমি আগে থেকেই আগ্রহী ছিলাম। নানান লোকের মুখে তার নানান অলৌকিক কাহিনীর কথা শুনেছি, কিন্তু কখনো সামনাসামনি দেখিনি। পরেশকে জিজ্ঞেস করলাম, ওর আস্তানাটা কোথায়? আপনি এই পথে সোজা পশ্চিমে এগিয়ে যাবেন, একটা বিরাট শিমুল গাছ দেখতে পাবেন। তার পাশে একটা পুরনো অশ্বত্থ গাছও আছে। তার ঠিক পাশে একটা ভাঙা শ্মশান, ওখানেই ওর আস্তানা। পরেশের কথায় আমার কৌতূহল আরও বেড়ে গেল। ঠিক করলাম একদিন তারানাথ তান্ত্রিকের সঙ্গে দেখা করে আসব। পরের দিন সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল। দিনভর একটা হিমেল হাওয়া বইছিল। বিকেল নাগাদ এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি থামার পর চারিদিক কেমন যেন স্যাঁতসেঁতে হয়ে গেল। আমি ডাকঘরের দরজা বন্ধ করে বারান্দায় এসে দাঁড়ালাম। হঠাৎ দূরে দেখতে পেলাম একটা লোক আসছে। লোকটা খুব অদ্ভুতভাবে হাঁটছে, কেমন যেন এলোমেলো। কাছে এলে দেখলাম লোকটার পরনে একটা ঢোলা পাঞ্জাবি, মাথায় এলোমেলো চুল, চোখ দুটো কোটরাগত। দেখে মনে হলো যেন অনেকদিন না খাওয়া। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? লোকটা আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। তার সেই হাসি দেখে আমার গা ছমছম করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে আবার জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন আপনি? এই রাস্তাটা তো কোথাও যায় না। লোকটা আমার দিকে তাকিয়ে একদৃষ্টি রইল। তারপর খুব আস্তে আস্তে বলল, আমি কি এই ডাকঘরের পোস্টমাস্টারকে খুঁজছি? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, আমি এই ডাকঘরের পোস্টমাস্টার। আপনি কেন খুঁজছেন আমাকে? লোকটা এবার আমার দিকে তাকিয়ে আবার হাসল। এবার তার হাসিটা কেমন যেন শয়তানি হাসি মনে হলো। আমি কিছু বুঝে ওঠার আগেই সে হাত বাড়িয়ে আমার কাঁধে ছুঁয়ে দিল। তার ঠান্ডা হাতের স্পর্শে আমার শরীরটা যেন কেঁপে উঠল। আমার কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি হলো। লোকটা এবার বলল, আমার নাম নটবর। আমি তারানাথ তান্ত্রিকের একজন শিষ্য। উনি আপনাকে ডাকছেন, এক্ষুনি যেতে বললেন। আমি একটু থতমত খেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, তিনি আমাকে কেন ডাকছেন? নটবর এবার একটু বিরক্ত হয়ে বলল, ওসব প্রশ্ন আমার কাছে নয়, গিয়ে ওকেই জিজ্ঞাসা করবেন। উনি আপনার জন্য অপেক্ষা করছেন। আমি আর কথা বাড়ালাম না। নটবরকে বললাম, ঠিক আছে, আমি আসছি। নটবর এবার আমার দিকে তাকিয়ে হাসল। তার সেই হাসি দেখে আমার গা শিউড়ে উঠল। সে কিছু না বলে হঠাৎ একটা গাছের আড়ালে মিলিয়ে গেল। আমি কিছুতেই নটবরের এই হঠাৎ চলে যাওয়াটা বুঝতে পারলাম না, কিন্তু তারানাথ তান্ত্রিকের প্রতি আমার কৌতূহল আরও বেড়ে গেল। ঠিক করলাম, যাই, দেখে আসি কি ব্যাপার। আমি পরেশকে ডেকে বললাম, পরেশ, আমি একটু বেরিয়েছি, ফিরতে রাত হতে পারে, চিন্তা করিস না। পরেশ আমার দিকে তাকিয়ে অবাক করে বলল, কোথায় যাচ্ছেন দাদা, এই সময় বেরোচ্ছেন? আমি বললাম, না, তেমন কিছু নয়, তারানাথ তান্ত্রিকের সঙ্গে দেখা করতে যাচ্ছি। পরেশ আমার দিকে তাকিয়ে যেন স্তম্ভিত হয়ে গেল। সে বলল, এই সময় যাবেন না দাদা, এই সময়টা ভালো নয়, আজ তো অমাবস্যার রাত। আমি পরেশের কথা হেসে ফেললাম। বললাম, আরে বাবা, কি যে বলিস, অমাবস্যার রাতে কি ভূতে ধরে নাকি? পরেশ আমার কথায় কিছু বলল না, কিন্তু তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি আর কথা বাড়ালাম না।
ঘর থেকে একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। সন্ধ্যার পর থেকে চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে এসেছিল। আকাশে মেঘ, চাঁদ নেই। আমি টর্চের আলো জেলে হাঁটতে লাগলাম। পরেশের বলা পথে হাঁটতে হাঁটতে দেখলাম দূরে একটা বিরাট শিমুল গাছ, আর তার পাশে একটা পুরনো অশ্বত্থ গাছও আছে। তার ঠিক পাশে একটা ভাঙা শ্মশান। শ্মশানের সামনে একটা পুরনো মঠ, মঠের ভেতর একটা কুঁড়েঘরের ভেতর থেকে একটা ক্ষীণ আলো আসছিল। আমি সাবধানে মঠের ভেতর প্রবেশ করলাম। মঠের ভেতরটা কেমন যেন ভুতুড়ে, চারিদিকে বাঁশঝাড়, শুকনো লতাপাতা আর একটা অদ্ভুত যেন গন্ধ। আমি সাবধানে কুঁড়েঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের সামনে পৌঁছে দেখলাম দরজাটা হাট করে খোলা। ভেতরে একটা প্রদীপ জ্বলছে, আর তার সামনে একজন মানুষ বসে আছেন। তিনি তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিকের পরনে একটা কালো রঙের আলখাল্লা, মাথায় লম্বা চুল এলোমেলো, কপালে লাল সিঁদুরের তিলক, মুখে একটা রহস্যময় হাসি। আমাকে দেখে তিনি বললেন, এসো, ভেতরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি ভেতরে প্রবেশ করলাম। ঘরের ভেতরটা কেমন যেন ঠান্ডা। ঘরের চারিদিকে অনেক অদ্ভুত ধরনের জিনিসপত্র রাখা আছে, নরমুণ্ড, কালো পাথরের মূর্তি আর কিছু তন্ত্রমন্ত্রের বই। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, আপনি আমাদের কেন ডেকেছেন? তারানাথ তান্ত্রিক হাসলেন। তার সেই হাসিটা কেমন যেন অদ্ভুত। তিনি বললেন, আমি তোমাকে কেন ডেকেছি সেটা কি তুমি জানো না? আমি অবাক হয়ে বললাম, না, আমি তো কিছুই জানি না। তারানাথ তান্ত্রিক বললেন, তুমি তো জানো এই ডাকঘরে একজন ডাকিনী থাকে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। ডাকঘরে ডাকিনী? আমি তো এমন কিছু শুনিনি। আমি জিজ্ঞেস করলাম, ডাকিনী? আপনি কি বলছেন? হ্যাঁ, ডাকিনী। সে এই ডাকঘরেরই এক ডাকিনী। অনেক বছর আগে এখানে একজন ডাকিনী ছিল। সে অনেক অলৌকিক কাণ্ড ঘটাত। সে এখানকার লোকজনের জীবন নষ্ট করে দিত। আমি তাকে বেঁধে ফেলেছিলাম, কিন্তু সে আবার ফিরে এসেছে। সে এখন তোমার ডাকঘরে থাকে। আমার গা ছমছম করে উঠল। আমি ভয় ভয় জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি এসব কি বলছেন? আমি তো এখানে কিছু দেখিনি। তারানাথ তান্ত্রিক আমার দিকে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, সে তোমাকে দেখা দেবে না। সে খুব চালাক। সে তোমার উপর ভর করেছে। আমার উপর ভর করেছে? আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, আমার উপর ভর করেছে? কি বলছেন? হ্যাঁ, সে তোমার উপর ভর করেছে। তোমাকে দিয়ে সে কিছু একটা করাতে চায়, কিছু একটা খারাপ। আমি এবার ভয়ে কাঁপতে লাগলাম। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কি করাতে চায়? তারানাথ তান্ত্রিক এবার একটু গম্ভীর হলেন। তিনি বললেন, সে তোমার ডাকঘরের সবকিছু নিজের হাতে নিতে চায়। তোমার ডাকঘরের সব চিঠি, সব কাগজপত্র সে নিজের কাছে রাখতে চায়। আমি জিজ্ঞেস করলাম, কেন? তারানাথ তান্ত্রিক বললেন, সেসব চিঠিপত্র সে কাউকে পাঠাতে দেবে না। সে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চায়। সে মানুষকে একে অপরের থেকে দূরে রাখতে চায়। সে এখানে একটা কালো জাদু তৈরি করতে চায়। আমি ভয়ে ভয়ে বললাম, তাহলে আমি কি করব? তারানাথ তান্ত্রিক আমার দিকে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার জন্য তোমাকে আমার কথা শুনতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? তারানাথ তান্ত্রিক বললেন, আগামীকাল রাতে অমাবস্যা। সেই রাতে সে তোমাকে দিয়ে কিছু একটা কাজ করাবে। তুমি সেই কাজটা করবে না। আমি বললাম, কি কাজ? তারানাথ তান্ত্রিক বললেন, সে তোমাকে দিয়ে কিছু কাগজপত্রে সই করাবে। তুমি সেই সই করবে না। যদি তুমি সেই সই করো তাহলে তার ক্ষমতা অনেক বেড়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, যদি সই না করি তাহলে কি হবে? তারানাথ তান্ত্রিক বললেন, যদি তুমি সই না করো তাহলে সে তোমাকে ভয় দেখাবে, কিন্তু তুমি ভয় পাবে না। যদি তুমি ভয় পাও তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তারানাথ তান্ত্রিক আমার দিকে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার জন্য তোমাকে আমার কথা শুনতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? তারানাথ তান্ত্রিক বললেন, আগামীকাল রাতে অমাবস্যা। সেই রাতে সে তোমাকে দিয়ে কিছু একটা কাজ করাবে। তুমি সেই কাজটা করবে না। আমি বললাম, কি কাজ? তারানাথ তান্ত্রিক বললেন, সে তোমাকে দিয়ে কিছু কাগজপত্রে সই করাবে। তুমি সেই সই করবে না। যদি তুমি সেই সই করো তাহলে তার ক্ষমতা অনেক বেড়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, যদি সই না করি তাহলে কি হবে? তারানাথ তান্ত্রিক বললেন, যদি তুমি সই না করো তাহলে সে তোমাকে ভয় দেখাবে, কিন্তু তুমি ভয় পাবে না। যদি তুমি ভয় পাও তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তারানাথ তান্ত্রিক বললেন,
আমি তোমাকে একটা জিনিস দেব, তুমি সেই জিনিসটা তোমার বালিশের নিচে রেখে দেবে। যখনই সে তোমাকে দিয়ে সই করাতে আসবে, তুমি এই জিনিসটা বালিশের নিচ থেকে বের করে নেবে। সে তখনই দুর্বল হয়ে যাবে। এই বলে তারানাথ তান্ত্রিক একটা ছোট কালো রঙের পাথর আমার হাতে দিলেন। পাথরটা কেমন যেন ঠান্ডা। পাথরটা হাতে নিয়ে আমার কেমন যেন একটা অস্বস্তি হলো। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তারানাথ তান্ত্রিক বললেন, এটা একটা বিশেষ ধরনের পাথর। এটা কোনো সাধারণ পাথর নয়, এটা একটা মন্ত্রপুত পাথর। এটা তোমাকে রক্ষা করবে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি আমাকে রক্ষা করবে? তারানাথ তান্ত্রিক এবার হাসলেন। তিনি বললেন, হ্যাঁ, এটা তোমাকে রক্ষা করবে, কিন্তু এটা তোমাকে রক্ষা করবে না যদি তুমি ভয় পাও। ভয় পেলেই এই পাথরের ক্ষমতা কমে যাবে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তারানাথ তান্ত্রিক বললেন, তুমি আমার কথা শুনবে, ভয় পাবে না। যদি তুমি ভয় না পাও, তাহলে সে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার জন্য প্রার্থনা করব। আমি তারানাথ তান্ত্রিকের থেকে বিদায় নিয়ে আবার ডাকঘরের দিকে রওনা হলাম। পরের দিন সকাল থেকেই আমার মনটা কেমন যেন অস্থির ছিল। আমি সারাদিন কাজ করতে পারছিলাম না। সারাদিনে অনেক অদ্ভুত ধরনের ঘটনা ঘটল। হঠাৎ করেই ডাকঘরের দরজা খুলে যাচ্ছে, চিঠিগুলো উড়ে যাচ্ছে, আর সব জায়গায় কেমন যেন একটা অদ্ভুত শব্দ হচ্ছে। আমি কিছুতেই শান্ত হতে পারছিলাম না। আমি তারানাথ তান্ত্রিকের কথা মনে করে তার দেওয়া পাথরটা আমার পকেটে রেখে দিলাম। সন্ধ্যা হয়ে এলো। আমি ডাকঘরের দরজা বন্ধ করে আমার ঘরে গেলাম। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু আমার ঘুম আসছিল না। আমি ভয়ে কাঁপতে লাগলাম। হঠাৎ করেই দরজায় একটা শব্দ হলো, ঠক ঠক ঠক। আমি বিছানা থেকে উঠে বসলাম। কে হতে পারে? এই রাতে কে আসবে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে? কোনো জবাব এলো না। আমি আবার জিজ্ঞেস করলাম, কে? কে ওখানে? কোনো জবাব নেই। আমি ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে দরজা খুললাম, কিন্তু বাইরে কেউ নেই। আমি আবার দরজা বন্ধ করে দিলাম। আবার দরজায় শব্দ হলো। এবার শব্দটা অনেক জোরে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। এবার আমি দরজা খুললাম না। আমি দরজার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করে দরজাটা আপনা আপনি খুলে গেল। ঘরের মধ্যে একটা হিমেল বাতাস বয়ে এলো। আমি ভয়ে ভয়ে দেখলাম দরজার সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করল। ছায়াটা একটা মহিলার ছায়া। তার মুখটা অস্পষ্ট। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি ভয়ে ভয়ে আমার বালিশের নিচে রাখা পাথরটা বের করে নিলাম। ছায়াটা আমার কাছে এসে দাঁড়ালো। আমি ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে রইলাম। ছায়াটা কোনো কথা বলল না। সে তার হাত বাড়িয়ে আমার বালিশের নিচে থেকে একটা পুরনো কাগজের ফাইল বের করে আনল। কাগজটা অনেক পুরনো, হলুদ হয়ে গেছে। সে আমাকে বলল, এই কাগজে সই কর। আমি ভয়ে ভয়ে বললাম, কেন? সে বলল, তোমাকে সই করতে হবে, না তো তোমার সর্বনাশ হয়ে যাবে। আমি তারানাথ তান্ত্রিকের কথা মনে করে পাথরটা হাতে তুলে নিলাম। পাথরটা আমার হাতে নিতেই যেন গরম হয়ে উঠল। আমি দেখলাম মহিলাটার শরীরটা কাঁপছে। সে যেন দুর্বল হয়ে যাচ্ছে। আমি পাথরটা তার দিকে এগিয়ে ধরলাম। পাথরটা যেন ঝলসে উঠল। মহিলাটা একটা বিকট চিৎকার করে উঠল। তার শরীরটা যেন হাওয়ায় মিশে গেল। আমি ভয়ে ভয়ে বিছানায় বসে রইলাম। আমার শরীরটা ঘামে ভিজে গেছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। আমি কোনো মতে বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি ডাকঘরে গেলাম। দেখলাম সবকিছু আগের মতোই আছে, কোথাও কোনো সমস্যা নেই। আমি সেই কাগজটা দেখলাম। কাগজটা আর নেই। আমি বুঝলাম আমার ওপর থেকে ডাকিনীর ভরটা চলে গেছে। আমি তারানাথ তান্ত্রিকের কাছে গিয়ে ধন্যবাদ জানিয়ে এলাম। তারানাথ তান্ত্রিক আমাকে দেখে হাসলেন। তিনি বললেন, তোমাকে ভয় পেলে চলবে না, ভয়ই মানুষকে দুর্বল করে দেয়। আমি বললাম, আপনি না থাকলে আমার কি হতো জানি না। তিনি বললেন, সবকিছু আমার হাতে নয়, তোমার হাতেও ছিল। তুমি ভয় পাওনি, তাই তুমি বেঁচে গেলে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে জানলেন যে আমি ভয় পাইনি? তারানাথ তান্ত্রিক এবার একটু হাসলেন। তিনি বললেন, আমি তো তান্ত্রিক বাবা, আমি সব কিছু জানি। আমি আর কথা বাড়ালাম না। আমি বুঝলাম তারানাথ তান্ত্রিক সত্যি একজন অলৌকিক শক্তি সম্পন্ন মানুষ। আমার এই অভিজ্ঞতাটা আমার জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতা। আমি কখনো ভুলতে পারবো না। আর কখনো আমার ডাকঘরে কোনো ডাকিনীর সন্ধান পাইনি। তারানাথ তান্ত্রিক ও পাহাড়ি ডাকঘরের ডাকিনী। আমার বয়স তখন ২৭ কি ২৮। সেবার আমার অফিস বদলি হয়েছিল। বদলি হয়ে এসেছিলাম উত্তরবঙ্গের এক প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে, নামদার কুশপুর।
জায়গাটা ছোট, লোকালয় খুব কম। কুশপুর বলতে গেলে একটা পাহাড়ি ঢালের ওপর বসানো একটা ছোট্ট গ্রাম, যেখানে আমার অফিসটা ছাড়া আর কিছুই নেই। অফিস মানে একটা ডাকঘর, আর সেই ডাকঘরের পোস্টমাস্টার আমি। প্রথম দিনেই বড় অদ্ভুত লেগেছিল। পাহাড়ের কোলে এমন এক নিঝুম জায়গায় দিনের আলোটুকুও কেমন যেন ফ্যাকাশে মনে হয়। জায়গাটা যেন এক অন্য জগতের। আমার থাকার ব্যবস্থা ছিল ডাকঘরের লাগোয়া একটা পুরনো কাঠের বাড়িতে। বাড়িটা অনেক বছর ধরে অব্যবহৃত পড়েছিল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। ঘরের চারিদিকে ঝুল, মাকড়সার জাল আর দেওয়ালের পলেস্তারা খসে পড়ার চিহ্ন। রাতে ঘুমোতে গেলে চারিদিকের ঝিঝি পোকার ডাক আর প্যাঁচার প্যাঁচা প্যাঁচা ডাকের মধ্যে কেমন যেন একটা ভয় ভয় ভাব লাগে। আমার পাশের ঘরে একজন থাকতেন। তিনি অফিসেরই একজন পিয়ন, নাম পরেশ। পরেশ খুব শান্ত প্রকৃতির মানুষ, অল্প কথা বলেন। সেবার পরেশই আমাকে তারানাথ তান্ত্রিকের কথা প্রথম শুনিয়েছিল। আপনি কি তারানাথ তান্ত্রিকের কথা শুনেছেন? এক সন্ধ্যায় পরেশ আমাকে জিজ্ঞাসা করল। আমি বললাম, শুনেছি, তবে দেখা হয়নি। শুনেছি বড় অদ্ভুত ধরনের মানুষ, শুনেছি নাকি অনেক অলৌকিক কাণ্ড ঘটান। হ্যাঁ দাদা, ঠিকই শুনেছেন। উনি এখানকার অনেক পুরনো মানুষ। এখানে ওর একটা আস্তানাও আছে, তবে সেখানে বড় একটা কেউ যায় না। উনি নিজেই কারো সাথে মেশেন না। এইটুকু বলেই পরেশ চুপ করে গেল, আর কিছু বলল না। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু আমার মনটা কেমন যেন ছটফট করতে লাগল। তারানাথ তান্ত্রিকের ব্যাপারে আমি আগে থেকেই আগ্রহী ছিলাম। নানান লোকের মুখে তার নানান অলৌকিক কাহিনীর কথা শুনেছি, কিন্তু কখনো সামনাসামনি দেখিনি। পরেশকে জিজ্ঞেস করলাম, ওর আস্তানাটা কোথায়? আপনি এই পথে সোজা পশ্চিমে এগিয়ে যাবেন, একটা বিরাট শিমুল গাছ দেখতে পাবেন। তার পাশে একটা পুরনো অশ্বত্থ গাছও আছে। তার ঠিক পাশে একটা ভাঙা শ্মশান, ওখানেই ওর আস্তানা। পরেশের কথায় আমার কৌতূহল আরও বেড়ে গেল। ঠিক করলাম একদিন তারানাথ তান্ত্রিকের সঙ্গে দেখা করে আসব। পরের দিন সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল। দিনভর একটা হিমেল হাওয়া বইছিল। বিকেল নাগাদ এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি থামার পর চারিদিক কেমন যেন স্যাঁতসেঁতে হয়ে গেল। আমি ডাকঘরের দরজা বন্ধ করে বারান্দায় এসে দাঁড়ালাম। হঠাৎ দূরে দেখতে পেলাম একটা লোক আসছে। লোকটা খুব অদ্ভুতভাবে হাঁটছে, কেমন যেন এলোমেলো। কাছে এলে দেখলাম লোকটার পরনে একটা ঢোলা পাঞ্জাবি, মাথায় এলোমেলো চুল, চোখ দুটো কোটরাগত। দেখে মনে হলো যেন অনেকদিন না খাওয়া। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? লোকটা আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। তার সেই হাসি দেখে আমার গা ছমছম করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে আবার জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন আপনি? এই রাস্তাটা তো কোথাও যায় না। লোকটা আমার দিকে তাকিয়ে একদৃষ্টি রইল, তারপর খুব আস্তে আস্তে বলল, আমি কি এই ডাকঘরের পোস্টমাস্টারকে খুঁজছি? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, আমি এই ডাকঘরের পোস্টমাস্টার। আপনি কেন খুঁজছেন আমাকে? লোকটা এবার আমার দিকে তাকিয়ে আবার হাসল। এবার তার হাসিটা কেমন যেন শয়তানি হাসি মনে হলো। আমি কিছু বুঝে ওঠার আগেই সে হাত বাড়িয়ে আমার কাঁধে ছুঁয়ে দিল। তার ঠান্ডা হাতের স্পর্শে আমার শরীরটা যেন কেঁপে উঠল। আমার কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি হলো। লোকটা এবার বলল, আমার নাম নটবর। আমি তারানাথ তান্ত্রিকের একজন শিষ্য। উনি আপনাকে ডাকছেন, এক্ষুনি যেতে বললেন। আমি একটু থতমত খেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, তিনি আমাকে কেন ডাকছেন? নটবর এবার একটু বিরক্ত হয়ে বলল, ওসব প্রশ্ন আমার কাছে নয়, গিয়ে ওকেই জিজ্ঞাসা করবেন। উনি আপনার জন্য অপেক্ষা করছেন। আমি আর কথা বাড়ালাম না। নটবরকে বললাম, ঠিক আছে, আমি আসছি। নটবর এবার আমার দিকে তাকিয়ে হাসল। তার সেই হাসি দেখে আমার গা শিউড়ে উঠল। সে কিছু না বলে হঠাৎ একটা গাছের আড়ালে মিলিয়ে গেল। আমি কিছুতেই নটবরের এই হঠাৎ চলে যাওয়াটা বুঝতে পারলাম না, কিন্তু তারানাথ তান্ত্রিকের প্রতি আমার কৌতূহল আরও বেড়ে গেল। ঠিক করলাম যাই, দেখে আসি কি ব্যাপার। আমি পরেশকে ডেকে বললাম, পরেশ, আমি একটু বেরিয়েছি, ফিরতে রাত হতে পারে, চিন্তা করিস না। পরেশ আমার দিকে তাকিয়ে অবাক করে বলল, কোথায় যাচ্ছেন দাদা, এই সময় বেরোচ্ছেন? আমি বললাম, না, তেমন কিছু নয়, তারানাথ তান্ত্রিকের সঙ্গে দেখা করতে যাচ্ছি। পরেশ আমার দিকে তাকিয়ে যেন স্তম্ভিত হয়ে গেল। সে বলল, এই সময় যাবেন না দাদা, এই সময়টা ভালো নয়, আজ তো অমাবস্যার রাত। আমি পরেশের কথা হেসে ফেললাম। বললাম, আরে বাবা, কি যে বলিস, অমাবস্যার রাতে কি ভূতে ধরে নাকি? পরেশ আমার কথায় কিছু বলল না, কিন্তু তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি আর কথা বাড়ালাম না। ঘর থেকে একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। সন্ধ্যার পর থেকে চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে এসেছিল। আকাশে মেঘ, চাঁদ নেই। আমি টর্চের আলো জেলে হাঁটতে লাগলাম। পরেশের বলা পথে হাঁটতে হাঁটতে দেখলাম দূরে একটা বিরাট শিমুল গাছ,
আর তার পাশে একটা পুরনো অশ্বত্থ গাছও আছে। তার ঠিক পাশে একটা ভাঙা শ্মশান। শ্মশানের সামনে একটা পুরনো মঠ, মঠের ভেতর একটা কুঁড়েঘর। কুঁড়েঘরের ভেতর থেকে একটা ক্ষীণ আলো আসছিল। আমি সাবধানে মঠের ভেতর প্রবেশ করলাম। মঠের ভেতরটা কেমন যেন ভুতুড়ে, চারিদিকে বাঁশঝাড়, শুকনো লতাপাতা আর একটা অদ্ভুত যেন গন্ধ। আমি সাবধানে কুঁড়েঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের সামনে পৌঁছে দেখলাম দরজাটা হাট করে খোলা। ভেতরে একটা প্রদীপ জ্বলছে, আর তার সামনে একজন মানুষ বসে আছেন। তিনি তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিকের পরনে একটা কালো রঙের আলখাল্লা, মাথায় লম্বা চুল এলোমেলো, কপালে লাল সিঁদুরের তিলক, মুখে একটা রহস্যময় হাসি। আমাকে দেখে তিনি বললেন, এসো, ভেতরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি ভেতরে প্রবেশ করলাম। ঘরের ভেতরটা কেমন যেন ঠান্ডা। ঘরের চারিদিকে অনেক অদ্ভুত ধরনের জিনিসপত্র রাখা আছে, নরমুণ্ড, কালো পাথরের মূর্তি আর কিছু তন্ত্রমন্ত্রের বই। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, আপনি আমাদের কেন ডেকেছেন? তারানাথ তান্ত্রিক হাসলেন। তার সেই হাসিটা কেমন যেন অদ্ভুত। তিনি বললেন, আমি তোমাকে কেন ডেকেছি সেটা কি তুমি জানো না? আমি অবাক হয়ে বললাম, না, আমি তো কিছুই জানি না। তারানাথ তান্ত্রিক বললেন, তুমি তো জানো এই ডাকঘরে একজন ডাকিনী থাকে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। ডাকঘরে ডাকিনী? আমি তো এমন কিছু শুনিনি। আমি জিজ্ঞেস করলাম, ডাকিনী? আপনি কি বলছেন? হ্যাঁ, ডাকিনী। সে এই ডাকঘরেরই এক ডাকিনী। অনেক বছর আগে এখানে একজন ডাকিনী ছিল। সে অনেক অলৌকিক কাণ্ড ঘটাত। সে এখানকার লোকজনের জীবন নষ্ট করে দিত। আমি তাকে বেঁধে ফেলেছিলাম, কিন্তু সে আবার ফিরে এসেছে। সে এখন তোমার ডাকঘরে থাকে। আমার গা ছমছম করে উঠল। আমি ভয় ভয় জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি এসব কি বলছেন? আমি তো এখানে কিছু দেখিনি। তারানাথ তান্ত্রিক আমার দিকে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, সে তোমাকে দেখা দেবে না। সে খুব চালাক। সে তোমার উপর ভর করেছে। আমার উপর ভর করেছে? আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, আমার উপর ভর করেছে? কি বলছেন? হ্যাঁ, সে তোমার উপর ভর করেছে। তোমাকে দিয়ে সে কিছু একটা করাতে চায়, কিছু একটা খারাপ। আমি এবার ভয়ে কাঁপতে লাগলাম। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কি কি করাতে চায়? তারানাথ তান্ত্রিক এবার একটু গম্ভীর হলেন। তিনি বললেন, সে তোমার ডাকঘরের সবকিছু নিজের হাতে নিতে চায়। তোমার ডাকঘরের সব চিঠি, সব কাগজপত্র সে নিজের কাছে রাখতে চায়। আমি জিজ্ঞেস করলাম, কেন? তারানাথ তান্ত্রিক বললেন, সেসব চিঠিপত্র সে কাউকে পাঠাতে দেবে না। সে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চায়। সে মানুষকে একে অপরের থেকে দূরে রাখতে চায়। সে এখানে একটা কালো জাদু তৈরি করতে চায়। আমি ভয়ে ভয়ে বললাম, তাহলে আমি কি করব? তারানাথ তান্ত্রিক আমার দিকে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার জন্য তোমাকে আমার কথা শুনতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? তারানাথ তান্ত্রিক বললেন, আগামীকাল রাতে অমাবস্যা। সেই রাতে সে তোমাকে দিয়ে কিছু একটা কাজ করাবে। তুমি সেই কাজটা করবে না। আমি বললাম, কি কাজ? তারানাথ তান্ত্রিক বললেন, সে তোমাকে দিয়ে কিছু কাগজপত্রে সই করাবে। তুমি সেই সই করবে না। যদি তুমি সেই সই করো তাহলে তার ক্ষমতা অনেক বেড়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, যদি সই না করি তাহলে কি হবে? তারানাথ তান্ত্রিক বললেন, যদি তুমি সই না করো তাহলে সে তোমাকে ভয় দেখাবে, কিন্তু তুমি ভয় পাবে না। যদি তুমি ভয় পাও তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তারানাথ তান্ত্রিক আমার দিকে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার জন্য তোমাকে আমার কথা শুনতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? তারানাথ তান্ত্রিক বললেন, আগামীকাল রাতে অমাবস্যা। সেই রাতে সে তোমাকে দিয়ে কিছু একটা কাজ করাবে। তুমি সেই কাজটা করবে না। আমি বললাম, কি কাজ? তারানাথ তান্ত্রিক বললেন, সে তোমাকে দিয়ে কিছু কাগজপত্রে সই করাবে। তুমি সেই সই করবে না। যদি তুমি সেই সই করো তাহলে তার ক্ষমতা অনেক বেড়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, যদি সই না করি তাহলে কি হবে? তারানাথ তান্ত্রিক বললেন, যদি তুমি সই না করো তাহলে সে তোমাকে ভয় দেখাবে, কিন্তু তুমি ভয় পাবে না। যদি তুমি ভয় পাও তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তারানাথ তান্ত্রিক বললেন, আমি তোমাকে একটা জিনিস দেব। তুমি সেই জিনিসটা তোমার বালিশের নিচে রেখে দেবে। যখনই সে তোমাকে দিয়ে সই করাতে আসবে, তুমি এই জিনিসটা বালিশের নিচ থেকে বের করে নেবে। সে তখনই দুর্বল হয়ে যাবে।
এই বলে তারানাথ তান্ত্রিক একটা ছোট কালো রঙের পাথর আমার হাতে দিলেন। পাথরটা কেমন যেন ঠান্ডা। পাথরটা হাতে নিয়ে আমার কেমন যেন একটা অস্বস্তি হলো। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তারানাথ তান্ত্রিক বললেন, এটা একটা বিশেষ ধরনের পাথর। এটা কোনো সাধারণ পাথর নয়, এটা একটা মন্ত্রপুত পাথর। এটা তোমাকে রক্ষা করবে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি আমাকে রক্ষা করবে? তারানাথ তান্ত্রিক এবার হাসলেন। তিনি বললেন, হ্যাঁ, এটা তোমাকে রক্ষা করবে, কিন্তু এটা তোমাকে রক্ষা করবে না যদি তুমি ভয় পাও। ভয় পেলেই এই পাথরের ক্ষমতা কমে যাবে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তারানাথ তান্ত্রিক বললেন, তুমি আমার কথা শুনবে, ভয় পাবে না। যদি তুমি ভয় না পাও তাহলে সে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার জন্য প্রার্থনা করব। আমি তারানাথ তান্ত্রিকের থেকে বিদায় নিয়ে আবার ডাকঘরের দিকে রওনা হলাম। পরের দিন সকাল থেকেই আমার মনটা কেমন যেন অস্থির ছিল। আমি সারাদিন কাজ করতে পারছিলাম না। সারাদিনে অনেক অদ্ভুত ধরনের ঘটনা ঘটল। হঠাৎ করেই ডাকঘরের দরজা খুলে যাচ্ছে, চিঠিগুলো উড়ে যাচ্ছে, আর সব জায়গায় কেমন যেন একটা অদ্ভুত শব্দ হচ্ছে। আমি কিছুতেই শান্ত হতে পারছিলাম না। আমি তারানাথ তান্ত্রিকের কথা মনে করে তার দেওয়া পাথরটা আমার পকেটে রেখে দিলাম। সন্ধ্যা হয়ে এলো। আমি ডাকঘরের দরজা বন্ধ করে আমার ঘরে গেলাম। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু আমার ঘুম আসছিল না। আমি ভয়ে কাঁপতে লাগলাম। হঠাৎ করেই দরজায় একটা শব্দ হলো, ঠক ঠক ঠক। আমি বিছানা থেকে উঠে বসলাম। কে হতে পারে? এই রাতে কে আসবে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে? কোনো জবাব এলো না। আমি আবার জিজ্ঞেস করলাম, কে? কে ওখানে? কোনো জবাব নেই। আমি ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে দরজা খুললাম, কিন্তু বাইরে কেউ নেই। আমি আবার দরজা বন্ধ করে দিলাম। আবার দরজায় শব্দ হলো। এবার শব্দটা অনেক জোরে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। এবার আমি দরজা খুললাম না। আমি দরজার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ করে দরজাটা আপনা আপনি খুলে গেল। ঘরের মধ্যে একটা হিমেল বাতাস বয়ে এলো। আমি ভয়ে ভয়ে দেখলাম দরজার সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করল। ছায়াটা একটা মহিলার ছায়া। তার মুখটা অস্পষ্ট। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি ভয়ে ভয়ে আমার বালিশের নিচে রাখা পাথরটা বের করে নিলাম। ছায়াটা আমার কাছে এসে দাঁড়ালো। আমি ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে রইলাম। ছায়াটা কোনো কথা বলল না। সে তার হাত বাড়িয়ে আমার বালিশের নিচে থেকে একটা পুরনো কাগজের ফাইল বের করে আনল। কাগজটা অনেক পুরনো, হলুদ হয়ে গেছে। সে আমাকে বলল, এই কাগজে সই কর। আমি ভয়ে ভয়ে বললাম, কেন? সে বলল, তোমাকে সই করতে হবে, না তো তোমার সর্বনাশ হয়ে যাবে। আমি তারানাথ তান্ত্রিকের কথা মনে করে পাথরটা হাতে তুলে নিলাম। পাথরটা আমার হাতে নিতেই যেন গরম হয়ে উঠল। আমি দেখলাম মহিলাটার শরীরটা কাঁপছে। সে যেন দুর্বল হয়ে যাচ্ছে। আমি পাথরটা তার দিকে এগিয়ে ধরলাম। পাথরটা যেন ঝলসে উঠল। মহিলাটা একটা বিকট চিৎকার করে উঠল। তার শরীরটা যেন হাওয়ায় মিশে গেল। আমি ভয়ে ভয়ে বিছানায় বসে রইলাম। আমার শরীরটা ঘামে ভিজে গেছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। আমি কোনো মতে বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি ডাকঘরে গেলাম। দেখলাম সবকিছু আগের মতোই আছে, কোথাও কোনো সমস্যা নেই। আমি সেই কাগজটা দেখলাম। কাগজটা আর নেই। আমি বুঝলাম আমার ওপর থেকে ডাকিনীর ভরটা চলে গেছে। আমি তারানাথ তান্ত্রিকের কাছে গিয়ে ধন্যবাদ জানিয়ে এলাম। তারানাথ তান্ত্রিক আমাকে দেখে হাসলেন। তিনি বললেন, তোমাকে ভয় পেলে চলবে না, ভয়ই মানুষকে দুর্বল করে দেয়। আমি বললাম, আপনি না থাকলে আমার কি হতো জানি না। তিনি বললেন, সবকিছু আমার হাতে নয়, তোমার হাতেও ছিল। তুমি ভয় পাওনি, তাই তুমি বেঁচে গেলে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে জানলেন যে আমি ভয় পাইনি? তারানাথ তান্ত্রিক এবার একটু হাসলেন। তিনি বললেন, আমি তো তান্ত্রিক বাবা, আমি সব কিছু জানি। আমি আর কথা বাড়ালাম না। আমি বুঝলাম তারানাথ তান্ত্রিক সত্যি একজন অলৌকিক শক্তি সম্পন্ন মানুষ। আমার এই অভিজ্ঞতাটা আমার জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতা। আমি কখনো ভুলতে পারবো না। আর কখনো আমার ডাকঘরে কোনো ডাকিনীর সন্ধান পাইনি।